আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদপত্র প্রতিদিন আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল পল্লব। বিভিন্ন জাতীয় সংবাদপত্রের প্রধান শিরোনাম নিয়ে আমাদের এই আয়োজন। আজ 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, 28 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 29 শাওয়াল 1446 হিজরি, রোজ সোমবার। শুরুতেই আমরা প্রথম আলোর সংবাদ শিরোনাম দেখব। পুরনো যান সরানোর উদ্যোগে এবারও সাড়া নেই মালিকদের। পরিবেশ দূষণ ও দুর্ঘটনা, 6 মাস সময় বেঁধে দিয়েছিল সরকার। সেই সময়সীমা শেষ হবে মে মাসে। মালিকদের কোনো তৎপরতা নেই। নিবন্ধিত বাস মিনিবাসের সংখ্যা ৭৬,২৮১টি, যার মধ্যে ৩৮% আয়ুষ্কাল পেরিয়ে গেছে। ঢাকার ৮৪% বাস মিনিবাস নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কালো ধোঁয়া ছাড়ে। ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক-লরির সংখ্যা ৩,৭২,১৭৪টি, আয়ুষ্কাল পেরিয়েছে প্রায় ১২.৫%। আওয়ামী লীগ আমলে পুরনো যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগে আগে বাধা হয়ে দাঁড়াতো শাহজাহান খান ও এনায়েতুল্লাহর মতো নেতারা। এবার দেখব আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হাজার হাজার আগ্নেয়াস্ত্র, দখলে AK-47 ও M16 অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলভার, পাইপ গান। ছাত্র আন্দোলন দমাতে যুদ্ধক্ষেত্রের উপযোগী রাইফেল ব্যবহার। অস্ত্রের লাইসেন্স স্থগিত করা হলেও উদ্ধার কম। মামলার সিদ্ধান্ত হয়েছে বললেন আইজিপি। লাইসেন্স প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, শিল্পের গ্যাস যাচ্ছে বিদ্যুতে, কারখানায় উৎপাদনে ধস। শিল্পে গ্যাস সংকটের প্রভাব। গাজীপুর শিল্পাঞ্চলের দৈনিক চাহিদা ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট, দেওয়া হচ্ছে ৪৫০ মিলিয়ন ঘনফুট। গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোর উৎপাদনে ৭০ থেকে ৯০% হ্রাস। নারায়ণগঞ্জ, কোনাবাড়ী, শফিপুর, চন্দ্রা ও গাজীপুরের বেশিরভাগ রপ্তানিমুখী কারখানায় গ্যাসের চাপ শূন্যে নেমে গেছে। উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে দেশের অন্তত 20টি টেক্সটাইল মিল বিক্রির প্রক্রিয়ায়। ৪০০ গ্যাস নির্ভর কারখানা পূর্ণ ক্ষমতার উৎপাদন করতে পারছে না। দৈনিক জনকণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, দক্ষিণাঞ্চলের নৌপথ ঝুঁকিপূর্ণ, ডুবোচর ও নাব্য সংকটে বন্ধ একাধিক নৌরুট। ৬ মাস ধরে নদীতে লঞ্চঘাটের অর্ধডুবন্ত পল্টুন। স্থায়ী যোগাযোগের মাধ্যম হিসেবে নৌপথকে বাঁচিয়ে রাখার পরামর্শ